আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি অবস্থান করছি মাদারীপুর পাঁচকোলা ইউনিয়ন যে ৪ নং ওয়ার্ডে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু আগে আরও একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওতে এই রাস্তাটির কাজ আমরা এক পাশ কমপ্লিট করেছি এবং আজকে সকাল থেকে কিন্তু এখানে আরেক পাশের কাজ করার জন্য সবাই এখানে প্রস্তুত রয়েছে। এই রাস্তা দিয়ে হচ্ছে অনেক লোক যাতায়াত করে এবং অনেক গাড়ি যাতায়াত করে। এখান থেকে শিলাচর, আঙ্গুলকাটা এবং অনেক লোক এই জায়গা দিয়ে চলাফেরা করে। আমরা কিন্তু ওই ২ দিন আগে এক পাশ কমপ্লিট করেছিলাম। এটা মেন রাস্তা হওয়ার কারণে আমরা এই রাস্তাটি অর্ধেক কমপ্লিট করেছি, যাতে যাতায়াতের জন্য কোনো সমস্যা না হয়। এবং ওইটা শুকানোর পর আজকে আমরা আরেক পাশের রাস্তাটি কমপ্লিট করতেছি। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো আমাদের এখানে যারা রয়েছে প্রিয় বড় ভাই জনাব রুবেল হাওলাদার এবং প্রিয় বড় ভাই মোহাম্মদ সাগর ব্যাপারী, যারা এখানে সকাল থেকে কিন্তু কাজ করতেছে। এখন হচ্ছে আমরা কথা বলবো তাদের সাথে, আসেন। তারা নিজ হাতে নিজ কষ্ট করে, মানে নিজে থেকে এবং নিজ হাতে, অন্য কোনো লোক কিন্তু ভাই ব্রাদার ছাড়া কেউ নেই, সবাই কিন্তু তারা নিজেরা নিজের হাতে কাজ করে এই রাস্তাটি কমপ্লিট করতেছে। দেখেন এখানে কিন্তু কাজ কমপ্লিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা দেখতেছি যে এখানে আজকেও কিন্তু রাস্তার কাজটি চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, যদি এই বিষয়ে একটু বলতেন। এই বিষয়ে বলা হচ্ছে আমাদের যে রাস্তা, এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এটা তো আমাদের একটা মেন রাস্তা। এই রাস্তা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা হয়। শুধু আমাদের এলাকার মুরব্বীরা যারা আছে, গাড়িতে যারা যায়, খুব একটা ঝাঁকি খায়। এই জন্য আজকে আমাদের প্রিয় বড় ভাই মোহাম্মদ রুবেল হাওলাদারের মাধ্যমে তাকে এটা জানাই আমরা। তাকে জানানোর পরে সে নিজে আমাদের সাথে এসে এখানে যে মালপত্র যা লাগে, আহ, আপনার মোটামুটি ৬ খান ৭ খান সিমেন্ট, তারপরে আরো খোয়া, বালি, এগুলো সব প্রিয় বড় ভাই রুবেল হাওলাদারের মাধ্যমে এনে, এমনকি ভাইয়া আমাদের সাথে থেকে গত পরশুদিন আমরা অর্ধেক রাস্তার কাজ করেছি। আজকে যে বাকিটা আছে, এই বাকিটা আজকে আমরা ইনশাল্লাহ শেষ করব। আপনারা দেখতেছেন আমাদের এলাকার জনগণের জন্য সার্বিক সহযোগিতা আমাদের প্রিয় বড় ভাই রুবেল হাওলাদার। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো যিনি সার্বিক সহযোগিতা রয়েছেন এবং তিনি নিজে এখানে থেকে দেখেন নিজে কিন্তু কাজ করতেছেন। এখন হচ্ছে আমরা কথা বলবো তার সাথে, এবং দেখেন সে নিজে থেকে আহ, নিজে কিন্তু কাজ করতেছে। দেখেন এই যে এখানে নিজ হাতে তিনি কাজ করতেছে, এখানে সবাই আছে, যার যার দায়িত্ব রয়েছে সে সেটা পালন করতেছে। দেখেন আজকাল এই যুগে এরকম মেম্বার পাওয়া খুবই কষ্টকর একটা বিষয়। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এখন কিন্তু দেখেন তিনি তার নিজে থেকে নিজ উদ্যোগে কাজ করতেছে। শুধু এটা ৪ নং ওয়ার্ডেই না, তিনি ওই পাঁচখোলা ইউনিয়নের সবার সেবায় থাকতে চান। যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে তাকে জানাবেন, অবশ্যই তিনি আপনাদের পাশে থাকবেন। এখন আমরা কথা বলবো প্রিয় বড় ভাই জনাব রুবেল হাওলাদারের সাথে। ভাইয়া, আহ, যদি একটু কথা বলতেন। এই যে আমাদের যে অনেক ভোগান্তি ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলার সাথে সাথে এই কাজগুলো করে দিচ্ছেন, এবং এখন একটু জনগণের উদ্দেশ্যে কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা গত পরশুদিন দেখেছেন যে এই রাস্তাটার কি অবস্থা ছিল। আর এই রাস্তাটার মানে অতি প্রথম যে উদ্যোগদাতা সাগর ব্যাপারী, রাব্বি ব্যাপারী, তাদের বলাতে আমি এখানে আসি কাজ করার জন্য। যে এই এলাকায়, আমাদের যে এলাকার পিছনের যে ৪-৫টা ইউনিয়ন, এই পিছনের ৪-৫টা ইউনিয়নের সকলের যাতায়াত এই রাস্তাটি দিয়ে, এই একমাত্র রাস্তা এটাই। আর সেই রাস্তাটার যেই মানুষের দুর্ভোগটা ছিল, ইনশাল্লাহ আমরা আমরা আমাদের এলাকার এবং সাগর ব্যাপারী, রাব্বি ব্যাপারী, মোল্লা ব্যাপারী, তারপরে আমাদের বড় ভাই আছে, আরও এলাকার ভাই বেড়াদার আছে, এগোনিয়া সকলের সহযোগিতায় মানুষের দুর্ভোগটা ইনশাল্লাহ আমরা সেই কাজ করতেছি, মানুষের জন্য আর দুর্ভোগ না হয়, এই আমার কথা। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখেন অলরেডি কিন্তু আমাদের এই কাজটি শেষ পর্যায়ে রয়েছে। যে এই যে এই পাশে অর্ধেক শেষ হয়ে গেছে, আর অর্ধেক কিন্তু শেষ পর্যায়ে। এখন আমরা কথা বলবো এখানে যিনি কাজ করতেছেন। আমরা দেখতেছি যে এই যে সাকিবের সাথে এখন আমরা কথা বলবো। হ্যাঁ সাকিব, আমি দেখতেছি যে তুমি এখানে কাজ করতেছো, যদি তুমি একটু কিছু বলতে, জনগণের সেবা করতেছো। এই যে জায়গাতে কাজ করতে পেরেছি, এটা আমি খুবই আনন্দিত, কারণ আমি মানুষের সেবা কাজ করতে পারতেছি। আপনারা দোয়া করবেন যেন সামনে আরো কিছু ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সাকিব তোমাকে। এখন হচ্ছে আমরা কথা বলবো
বড় ভাই মোহাম্মদ রিপন আকনের সাথে, যিনি সকাল থেকে কিন্তু তার কাজ বন্ধ করে এখানে রয়েছে। জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। আমি দেখতেছি এখানে সকাল থেকে আপনার রাস্তার কাজ করতেছেন, জনগণের সেবা করতেছেন। যদি এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। ভাই কি বলবো, রাস্তার কাজ, রাস্তা ভাঙ্গা, হ্যাঁ। এই জন্য আপনারা করতেছেন, আমি একটু আসলাম। হ্যাঁ। আপনাদের সাথে কাজ করিয়া মানে খুবই আনন্দ পাইলাম। ঠিক আছে, ধন্যবাদ রিপন আকনকে, যিনি এখানে যারা যারা কাজ করতেছে সবাই নিজ সেবায় নিজ উদ্যোগে কিন্তু সবাই এসেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে থাকার জন্য। এবং আমরা এখানে দেখতেছি আহ, যে এখানে একজন দেখতেছি স্থানীয় লোক রয়েছে। এখন আমরা কথা বলবো স্থানীয় লোকের সাথে। এখানে রয়েছে এনাম চৌধুরী কাকা, তার সাথে হচ্ছে আমরা কথা বলবো। কাকা, আমরা দেখতেছি যে এখানে রাস্তাটি ভেঙে গেছিল, এখন এটা মেম্বার এবং সাগর ভাই তারা নিজ উদ্যোগে ঠিক করে গেছে। যে এই বিষয়ে একটু কিছু বলতেন। তাকে ওদিকে ভালো হয়েছে, রাস্তাটা ঠিক করে দিতে আছে, ভালো সবের কাম হইতাছে, জনগণের উপকার হইব। ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যার যার এলাকায় এরকম রাস্তা ভাঙ্গা রয়েছে এবং এরকম সমস্যা রয়েছে সবাই এভাবে নিজ নিজ ঠিক করে দিবেন। অনেকের জায়গায় এরকম ভাঙ্গা আছে এবং 5 কিলো ইউনিয়নের মধ্যে যদি কোনো এরকম রাস্তার সমস্যা থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।